এবার ঠিক আছে? बड़ा हरामी हो बेटा। ওকে, লেট স্টার্ট দ্য ভিডিও। তো ফাইনালি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ অলরেডি পাচুকাকে কুচিকাটা করে 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 ট্রফিটা নিয়ে গেছে। তো ফাইনালি আমরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পাচুকাকে হারিয়ে আরো একবার এই ট্রফিটা ক্লেম করেছি, যে ট্রফিটা অলরেডি আমাদের 5টা রয়েছে। সো এখন আমরা কিন্তু 6টা ট্রফির মালিক হয়ে গেলাম। রিয়াল মাদ্রিদ অলরেডি 6টা ট্রফির মালিক হয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল কাপের। সো এটাকে অনেকে ফিফা ক্লাব বিশ্বকাপও বলে থাকে। সো এখন আমরা পাচুকা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা বলবো, যেইখানে আমরা দেখেছি বাইরে ভাই মাথা নষ্ট করা গোল দেখেছি। আমি কিন্তু লাইভে লাইভে এসে কিন্তু হাফ টাইমে লাইভে এসেছিলাম, আমার প্রথম চ্যানেলে ফুটবল লাভ এনে কিন্তু লাইভে এসেছিলাম, যেইখানে আমি বলেছিলাম ভিনিসিয়াস জুনিয়র দারুণ ম্যাজিক দেখিয়েছেন, নিজে গোল না করে এমবাপেকে দিয়ে গোল করেছেন। বাট ভাই এই গোলটার পরে আমি নিজেও বিলিভ করতে পারিনি যে সেকেন্ড যে গোলটা হবে রিয়াল মাদ্রিদের, ওই গোলটা রদ্রিগো আরো বেশি ম্যাজিক দেখাবে ওই গোলটাতে। ভাই 5-6 জনের একটা ডিফেন্স দেওয়াল, ওইখান থেকে রদ্রিগো আউটসাইড অফ দ্য বক্স থেকে দুর্দান্ত লেভেলের একটা গোল করছে। এখন রদ্রিগোর গোলটাকে যদি আমরা আরো একটু ভিন্নভাবে বলি তাহলে বলবো যে দেখুন, পাচুকা এখানে ইসরায়েলের আয়রন ডোন ইউজ করেছে, তারা 4 থেকে 5 জন ডিফেন্ডার রেখেছে। বাট এইখানে রদ্রিগো ইরানের মতো ধারাম ধারাম করে মিসাইল মেরে দিয়ে ওই এখানে ইসরায়েলের আয়রন ডোনটাকে খাতাম, টাটা বাই বাই করে দিছি। ভাই রদ্রিগোর গোলটা যারা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে তিনি কোন সিচুয়েশন থেকে কিভাবে তিনি গোলটা করেছেন। এখন ভাই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপের খেলাগুলো দেখে আমার কাছে কি মনে হইতেছে জানেন, মানে এই 3টা প্লেয়ারকে লেফট সাইডে খেলানো উচিত। রদ্রিগো অবশ্যই রাইট উইং এ খেলে, বাট রদ্রিগোকে যখন আপনি রাইট উইং থেকে লেফট উইং এ শিফট করবেন তখন দেখবেন যে সে তার ম্যাজিকটা দেখাইতেছে, কারণ তার ডমিনেটিং যে পজিশনটা, তার পজিশনটাই কিন্তু এক্স্যাক্টলি আপনার লেফট উইং। সো ওইখানে তিনি ডান পায়ে যেহেতু খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার জন্য লেফট উইংটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সো যদিও এইখানে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপের মতো প্লেয়ার আছে, যার কারণে তিনি কিন্তু এই জায়গায় সুযোগ পাইতেছে না। তিনি এই জায়গায় যখনই সুযোগ পান তখনই কিন্তু তিনি ম্যাজিকটা দেখাইতেছেন। গত ম্যাচটাতে যেখানে লেগানেন্সের এগেনস্টেও তিনি কিন্তু এই জায়গায় থেকে দারুণ ম্যাজিক দেখিয়েছেন। সো আজকের এই ম্যাচটাতে আপনি যদি তার গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন কি সেটাও একটু ওই লেফট হাফ স্পেস থেকে গোলটা করেছেন। প্রথমে কি করলেন, ম্যাচের 53 মিনিটে যখন কিলিয়ান এমবাপের কাছ থেকে বলটা একটু রাইট হাফ স্পেসে পেয়েছেন, তখন ওইখান থেকে বলটাকে লেফট হাফ স্পেসে নিয়ে এসেছেন। ওইখান থেকে 4 থেকে 5 জন প্লেয়ারকে যেভাবে ডোজটা দিয়েছেন আর ডোজটা দিয়ে যেভাবে তিনি আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করেছেন, সেই জন্য হ্যাটস অফ ভাই। এরপরে যদি আমরা ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 37 মিনিটে কিলিয়ান এমবাপেকে দিয়ে যে গোলটা করিয়েছে, ওই গোলটা ভিনিসিয়াস জুনিয়র চাইলে নিজে করতে পারতো, বাট এটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র করে নাই। আমরা যে সিচুয়েশনটা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র বলটা পেয়েছেন ডিফেন্স লাইনে, 2 থেকে 3 জন প্লেয়ারকে একটু ড্রিবল করে সামনে গেছেন, শেষ পর্যন্ত এই জায়গাতে গোলকিপারকেও ডোজ দিয়ে তিনি শুটটা নেয় নাই। বাট আমি এক্স্যাক্টলি যে আমি যে জিনিসটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে অন দা ওয়ে শুট, মানে ভিনিসিয়াস জুনিয়র জন্য শুটের রাস্তাটা খোলা, বাট সেটা করে নাই। তিনি কিলিয়ান এমবাপেকে বলটা দিয়েছেন আর ওইখান থেকে কিলিয়ান এমবাপে গোলটা করেছেন। তো এখন ভাই ভিনিসিয়াস জুনিয়র যেই লেভেলের ফুটবলটা খেলেছে, তিনি যেভাবে একের পর এক অপোনেন্টের ডিফেন্স ভেঙেছে, ভাই একটা কথা বলি, ভাই ভিনিসিয়াস জুনিয়রকে 4 থেকে 5 জন প্লেয়ার মার্ক করে রেখেছে, বাট 4 থেকে 5 জন প্লেয়ার মার্ক করে রাখার পরেও সে হঠাৎ করে তিনি অপোনেন্টের ডিফেন্সটা ভেঙে দিতেছেন অফ দা বল মুভমেন্টে, তাও আবার অন দা বল মুভমেন্টে না, অন দা বল মুভমেন্টে তো ভাঙতেছে, অফ দা বল মুভমেন্টেও ভাঙতেছে। মানে ভিনিসিয়াস জুনিয়রের খেলাটা দেখে এবং রদ্রিগোর খেলাটা দেখে আমার কাছে একটা জিনিসই মনে হইতেছে যে এই দুটা প্লেয়ার যদি একবার যদি ব্রাজিল টিমে একসাথে জ্বলে উঠতে পারে তাহলে চিন্তা করুন অপোনেন্ট টিমের কি অবস্থা হবে। যদিও তারা এখনো পর্যন্ত দুজন একসাথে জ্বলে উঠতে পারতেছে না। আই হোপ এই দুটা প্লেয়ার যদি ব্রাজিলের হয়ে একসাথে জ্বলে ওঠে তাহলে যেই কোনো টিমের ভাই খবর আছে, সেখানে বিশ্বসেরা ডিফেন্ডার থাকুক, বিশ্বসেরা গোলকিপার থাকুক, এখানে যদি ইসরায়েলের মতো আয়রন
ডোনের ডিফেন্স লাইনও যদি থাকে তাহলে ওই ডিফেন্স লাইনটাও তারা ভেঙে দিতে পারবে। এই ম্যাচটাতে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 84 মিনিটে একটা পেনাল্টি থেকে গোল করেছেন, যদিও তার পেনাল্টি স্কিলটা ভালো ছিল না, তারপরেও তিনি গোলটা পেয়েছেন। এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, কিলিয়ান এমবাপ্পে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, রদ্রিগো তো ভাই জাস্ট ফাটাই দিছে। হ্যাঁ, আপনি হয়তোবা রদ্রিগোর কাছে তেমন কোনো বল দেখবেন না, কিন্তু তিনি যে গোলটা করেছেন ওই গোলটার জন্যই। এখন আমরা যদি এই ম্যাচটা নিয়ে আরো একটু কথা বলার ট্রাই করি তাহলে বলবো যে দেখুন, রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ডটা ছিল ওই মিডফিল্ডে আমরা দেখেছি যে এইখানে জোড বেলিংহাম এবং কামাবিঙ্গা এই দুটা প্লেয়ার কিন্তু মোটামুটি জুটি বেঁধে খেলেছেন, বাট একজন অফেন্সিভলি খেলেছেন, একজন ডিফেন্সিভলি খেলেছেন। অফেন্সিভলি এই জায়গায় আপনার কামাবিঙ্গা খেলেছেন, যিনি কিনা নাম্বার 8 এর রোলটা প্লে করেছেন। এই জায়গায় আমরা এইখানে টনি ক্রুজকে দেখতাম, এইখান থেকে মিডফিল্ড থেকে তিনি আউটস্ট্যান্ডিং কিছু ফাস্ট ক্রিয়েট করতেন, ওইখান থেকে রিয়াল মাদ্রিদ গোলের অপরচুনিটি ক্রিয়েট করত। যদিও কামাবিঙ্গা এখানে টনি ক্রুজের মতো সেই লেভেলের ভূমিকাটা রাখতে পারেন, বাট তিনি এখানে ডিফেন্সিভলি বেশ ভালো করেছেন। এখন আমরা যদি জোড বেলিংহামের কথা বলি তাহলে বলবো যে ভাই এই প্লেয়ারটা ডিফেন্সিভলিও মোটামুটি ভালো করতেছে, অফেন্সিভলি তো গোলের পর গোল করতেছে, যদিও এই ম্যাচটাতে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে নাই। তারপরে এই ম্যাচটাতে ভাই জোড বেলিংহাম যার কাজটা হচ্ছে বল ক্রিয়েট করে দেওয়া, ওপোনেন্টের ডিফেন্স লাইনটাকে ভেঙে দিয়ে ফরওয়ার্ডদেরকে চান্স ক্রিয়েট করে দেওয়া, সেই জোড বেলিংহামও দেখলাম যে এই ম্যাচটাতে একের পর এক ট্যাকেল করতেছে, তাও আবার সাকসেসফুল ট্যাকেল। এখন আমরা যদি অপোনেন্টের কথা বলি, পাচুকার কথা, ভাই দেখুন অপোনেন্ট পাচুকা এই ম্যাচটাতে দুর্দান্ত খেলেছে, যদিও তারা 3-3টা গোল কনসিড করেছে, বাট তারা প্রথম দিকে যেভাবে রিয়ালকে চেপে ধরেছে এবং মিডফিল্ডে তারা যেভাবে ডমিনেট করেছে, এই অনুযায়ী বলবো যে এই ম্যাচটাতেও তারা মোটামুটি বেশ ডমিনেট করেছে। এখন যদি আপনি ম্যাচের স্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ 65% বল দখলে রেখে 12টা শুট নিয়েছে, যেখানে তাদের ফার্স্টটা ছিল অন টার্গেট, আর এই ফার্স্টটা অন টার্গেট থেকে তারা 3টা গোল করে নিয়েছে। অপরদিকে এইখানে পাচুকা মাত্র 35% বল দখলে রেখে তারাও 12টা শুট নিয়েছে, 12টা শুটের মধ্যে তাদেরও ছিল মোটামুটি 4টা অন টার্গেট, যদিও ওই অন টার্গেট শুটগুলো থেকে গোল হবে এমন ধরনের শুট ছিল না, তারপরেও তারা ভালো করেছে। যদি তাদের হাতে যদি ভালো মানের কোনো স্ট্রাইকার থাকতো কিংবা তাদের হাতে যদি ভালো মানের কোনো ফিনিশার থাকতো, অবশ্যই তারা এই ম্যাচটাতে 1-2টা গোল করতে পারতো। তো এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে যেই লেভেলের ফুটবল খেলেছে, বিশেষ করে যেভাবে ফাইনাল থার্ডের প্লেয়ার একের পর এক চান্স ক্রিয়েট করেছে, যেভাবে তারা একের পর এক গোল করেছে, সেই অনুযায়ী বলতে চাই এখন লা লিগাতেও কিন্তু আমাদের এমন কনসিস্টেন্টলি এবং চ্যাম্পিয়ন্স লিগও আমাদের এমন ধরনের কনসিস্টেন্টলি পারফর্ম করা দরকার। লা লিগাতে তো একটু থেকে একটু হলে লা লিগাটা হারাইতে পারি এবং একটু থেকে একটু হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আমরা বাদ হতে পারি, কারণ চ্যাম্পিয়ন্স লিগে রিসেন্টলি আমাদের সেই পারফরমেন্সটা ভালো না। এখন আমাদের মাস্ট বি এখন এই ফর্মটাকে ধরে রাখতে হবে। এখন আপনি বলতে পারেন পাচুকা তারা আবার কেমন ধরনের ক্লাব? ভাই পাচুকা এমন ধরনের ক্লাব যারা ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এখন ব্রাজিলিয়ান যে ক্লাবটা রয়েছে বোটাফোগো, তারা কিন্তু কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন। সো ওই টিমটাকে তারা হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে এবং ফাইনালে এসেও তারা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যেভাবে খেলেছে সেই অনুযায়ী আপনি বলতে পারবেন না যে টিমটা খারাপ টিম। সো সর্বশেষ একটা কথাই বলবো, এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ভাই যেই ম্যাজিকগুলো দেখাইছে এগুলো অনেকদিন মনে থাকবে। সো দেখা যাক পরবর্তী ম্যাচে এই দুটা প্লেয়ার কি করে, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, সেই সাথে কিলিয়ান এমবাপ্পে আমাদের লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে আমাদেরকে আশার আলো দেখাইতে পারে কিনা, সেই জিনিসটাই কিন্তু এখন দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।